দেশের পুরনো 4টি বিভাগকে 4টি প্রদেশ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। রাষ্ট্রীয় নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেওয়ার পক্ষে এই কমিশন। পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও জমা না দিলেও কিছু সুপারিশের কথা প্রকাশ করেছেন তারা। বর্তমানে বাংলাদেশে 8টি প্রশাসনিক বিভাগ রয়েছে। সেগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। এছাড়াও কুমিল্লা ও ফরিদপুরকেও বিভাগ করার আলোচনা চলছে। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংবিধান, নির্বাচন, পুলিশ ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরাও। দেশের শীর্ষস্থানীয় মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, সেখানেই 4 প্রদেশ গঠনের কথা বলা হয়েছে। এই 4 প্রদেশ গড়তে যে 4 পুরনো বিভাগের নাম উঠে এসেছে সেগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা। হঠাৎ কেন এই 4 প্রদেশের ভাবনা? মিডিয়া রিপোর্ট বলছে, বিকেন্দ্রীকরণের অংশ হিসেবেই এই 4 প্রদেশের ভাবনায় রয়েছে অন্তর্বর্তী সরকারের গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন। যদিও এসব প্রদেশের পরিচালনা কাঠামো কেমন হবে, কাজ কি হবে তা নিয়ে স্পষ্ট রিপোর্টে কিছু জানানো হয়নি। কমিশনের একটি সূত্র বলছে, বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। কাঠামোর বিষয়ে তাদের পক্ষে এখনই বলা সম্ভব নয়, কারণ বিষয়টি মূলত সংবিধান সংক্রান্ত। বাংলাদেশে একাধিক প্রদেশ করার ভাবনা চিন্তা নতুন কিছু নয়। অতি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন রাষ্ট্র মেরামতের এখনই সময় শীর্ষক লেখায় 5টি প্রদেশ করার প্রস্তাব দেন। বাংলাদেশের 17.5 কোটি মানুষকে সরকারের আরও কাছে নিয়ে যেতে বিকেন্দ্রীকরণের ভাবনায় জোর দিয়ে তিনি লিখেন, পূর্ব ও পশ্চিম অঞ্চলে 2টি করে 4টি প্রদেশ ও বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ হতে পারে। মেট্রোপলিটন ঢাকা থাকবে কেন্দ্রশাসিত। সেক্ষেত্রে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করারও ইঙ্গিত ছিল তাঁর লেখায়, যেখানে প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা এবং যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে কেন্দ্রের হাতে। তবে প্রদেশ গঠনের চিন্তাকে নানা কারণে বাংলাদেশের জন্য সঠিক মনে করেন না স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ। তিনি মনে করেন, প্রদেশ সমস্যা সমাধানের চেয়ে নতুন করে সমস্যার সৃষ্টি করবে। বর্তমানে স্থানীয় সরকারকে শক্তিশালী করলে এবং এখানে ভালো কাজ করার ক্ষমতা দেয়াই যথেষ্ট হবে। 15 জানুয়ারি সংবিধান সংস্কার কমিশনের জমা দেয়া প্রতিবেদনে যেসব সুপারিশ এসেছে তার মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বায়ত্ত শাসনের উপর জোর দেওয়া হয়। এছাড়া সংবিধান সংস্কার কমিশন উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ করে দেশের সব বিভাগে হাইকোর্টের স্থায়ী আসন চালুর সুপারিশ করেছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।